একসময় এক শান্তিপূর্ণ শহরে রিয়া নামে একটি দয়ালু এবং স্নেহশীল বিড়াল থাকত। সে তার স্বামী রাজ এবং তাদের ছোট ছেলে চিকুর সাথে থাকত। তারা একটি সুখী পরিবার ছিল, সবসময় খাবার ভাগাভাগি করে নিত, একসাথে খেলত এবং ভবিষ্যতের স্বপ্ন দেখত। এক উজ্জ্বল সকালে তারা নাস্তার টেবিলে বসেছিল। রিয়া তার পরিবারকে গরম দুধ এবং মাছ পরিবেশন করত। রাজ চিকুর মাথায় হাত বুলিয়ে বলল, আজ ভালো থেকো আমার ছোট্ট সোনা, আমি শীঘ্রই ফিরে আসব। সে তার হেলমেট পরে সাইকেলে চড়ে কাজে চলে গেল। কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি বড় ট্রাক ছুটে এসেছিল এবং ব্যাং, রাজের বাইকটি দুর্ঘটনায় পড়ে। লোকেরা জড়ো হয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। বাড়িতে রিয়া সবকিছু গুছিয়ে রাখছিল, ঠিক তখনই ফোন বেজে উঠল। তাড়াতাড়ি হাসপাতালে এসো, কেউ একজন বলল। তার হৃদস্পন্দন কেঁপে উঠল। সে চিকুকে ধরে রিকশায় লাফিয়ে হাসপাতালে ছুটে গেল। সে যখন পৌঁছেছিল তখন সে রাজকে বিছানায় শুয়ে থাকতে দেখে দুর্বল কিন্তু হাসছিল। চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব, সে ফিসফিসিয়ে বলল। কিন্তু কিছুক্ষণ পর ডাক্তার দুঃখের খবর নিয়ে এলেন। রাজ মারা গেছেন। রিয়া কেঁদে ফেল। চিকু তার মাকে শক্ত করে জড়িয়ে ধরল। মা, কেঁদো না, আমি তোমার যত্ন নেব। রিয়া তার চোখের জল মুছে দিল। সে জানত চিকুর জন্য তাকে শক্ত হতে হবে। যদিও জীবন বদলে গেছে, তাদের ভালোবাসা এবং শক্তি তাদের এগিয়ে নিয়ে যাবে। আর তাই রিয়া এবং চিকু একসাথে ভবিষ্যতের মুখোমুখি হওয়ার প্রতিশ্রুতি দিল, ভালোবাসা, সাহস এবং আশা নিয়ে। রাত ছাড়া জীবন কঠিন ছিল, কিন্তু রিয়া কঠোর পরিশ্রম করেছিল। সে একটি চাকরি খুঁজে পেয়েছিল এবং চিকুর যত্ন নিয়েছিল। তারা প্রতিদিন রাজকে মিস করত, কিন্তু তারা কষ্টের মধ্যেও হাসি মুখে থাকত। চিকু কঠোর পড়াশোনা করত এবং শক্তিশালী হয়ে বড় হয়েছিল। একদিন সে তার মাকে বলেছিল, মা, আমি তোমাকে গর্বিত করব।